প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরো একটা রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো যশোরের আঞ্চলিক একটা রেসিপি, নারিকেলের দুধ দিয়ে ডিম আমড়া রান্না বা ডিম আমড়ার কুরমাও এটাকে বলতে পারেন। তাহলে চলুন দেখে নিয়ে আমার আজকের রেসিপি। আমি এখানে 7-8টা আমড়া নিয়েছি, আর আমড়ার উপরে খোসাটা ফেলে দিয়ে আমি মাঝখান থেকে এভাবে একটু কেটে নিয়েছি। আমড়া যেহেতু সিদ্ধ করার পরেও খুব বেশি একটা নরম হয় না, তাই এভাবে যদি কেটে রান্না করা হয় তাহলে এর ভেতর পর্যন্ত মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে এবং খেতেও কিন্তু তখন এর স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। আর 4টে আমড়া আমি একটু গোটা রেখেছি। যে আমড়াগুলো আমি একটু গোটা রেখেছি তার কিন্তু গাটা আমি একটু চিড়ে দিয়েছি। আমি এই যে 4-5টা আমড়া একটু গোটা রেখেছি, এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য আমি এরকম রেখেছি। আর এর সঙ্গে আমি এখানে সিদ্ধ ডিম নিয়েছি 5টা। এখন আমি রান্নাতে চলে যাচ্ছি। ডিম আমড়াটা রান্না করার জন্য আমি একটা প্যানের ভেতরে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। এখন তেলটা হালকা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তেলটা হালকা গরম হলে এর ভেতরে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে এটা আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর ডিমটা ভাজার সময় আমি এর ভেতরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। ডিমটাকে হালকা একটু ভেজে এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের ভেতরে আমি কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। এর ভেতরে একটা তেজপাতা আমি দিয়ে দিচ্ছি 3-4টা সবুজ এলাচ, 3-4টা দিয়ে দিচ্ছি লবঙ্গ, আর তার সঙ্গে ছোট ছোট 4-5 টুকরা দিয়ে দিচ্ছি দারুচিনি। এবার মশলাটা হালকা একটু ভেজে নিতে হবে, যত সময় না মশলার থেকে ভাজার সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। একটু ভেজে নিয়ে ভেতরে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। পেঁয়াজটা দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নিয়ে এখন জিরা বাটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, আর এর ভেতরে আমি 1/2 টেবিল চামচ রসুন বাটাও দিয়ে দিয়েছি। এবার মশলাটা আমি কিছু সময় একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর জন্য আমি এর ভিতরে সামান্য একটু নারিকেলের দুধ দিয়ে দিচ্ছি। এই রান্নাতে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না, আমি সম্পূর্ণ নারিকেলের দুধ দিয়ে রান্নাটা করব। দুধটা দিয়ে এটা আমি আরো কিছু সময় একটু কষিয়ে নিচ্ছি। কিছু সময় একটু কষিয়ে নিয়ে এখন এর ভেতরে শুকনো মরিচের পাউডার দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ। মরিচটা সম্পূর্ণ আপনারা আপনাদের স্বাদ বুঝে কম বেশি করে নেবেন। আর কুরমা জাতীয় রান্নাতে কিন্তু মরিচের পরিমাণটা একটু কম ব্যবহার করতে হয়। এখন এর ভেতরে গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার এর ভেতরে ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার এই মশলাগুলো আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু মিশিয়ে নিয়ে এখন এর ভিতরে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন এই মশলাটাকে আমি 3-4 বার অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। যত ভালোভাবে মশলাটা কষানো হবে এর স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। মশলা যদি ঠিক মতো কষানো না হয় তাহলে দেখবেন মশলাটার ভেতরে একটা খসখসে ভাব থাকবে, তখন কিন্তু এর স্বাদটা অতটা ভালো আসে না। তাই অল্প অল্প করে দুধ দিয়ে মশলাটা কয়েকবার একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। 4-5 মিনিট সময় ধরে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আগে থেকে কেটে রাখা সেই আমড়াটা আমি দিয়ে দিচ্ছি। আর এই আমড়াটা কিন্তু আমি আগে থেকে কোনো প্রকার ভাপ দিয়ে নেইনি, আমড়াটা আমি কাঁচা অবস্থায় ব্যবহার করছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি 2-3 মিনিট। 3 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন এই আমড়াটাকে আমি কিছু সময় একটু কষিয়ে নিচ্ছি। মিনিট খানিক একটু কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন এর ভেতরে আমড়াটা সিদ্ধ হওয়ার জন্য আমি নারিকেলের দুধ দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং গ্যাসটা মিডিয়ামে রেখে আমি সম্পূর্ণ দুধটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তবে এর মাঝে কয়েকবার এসে কিন্তু একটু নেড়ে দিতে হবে, তা না হলে এটা আবার নিচ থেকে দ্রুত ধরে যাবে, আর তখন কিন্তু এর অরিজিনাল স্বাদটা আপনারা পাবেন না। বেশ 4-5 মিনিট পর আমি ফিরে এসেছি।
এখন দেখতেই পাচ্ছেন নারিকেলের দুধটা প্রায় শুকিয়ে এসেছে। এখন আবারও এটা একটু নেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি আরো 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর ফিরে এসেছি। এবার দেখতেই পাচ্ছেন দুধটা প্রায় শুকিয়ে এসেছে এবং এর থেকে তেলটাও উপরে ভেসে উঠেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা সেই ডিমগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আরো 2 থেকে 3 মিনিট সময় ধরে আমি একটু কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাস কিন্তু মিডিয়ামের থেকেও কম রাখতে হবে। অল্প আছে একটু সময় ধরে যদি কষিয়ে নেওয়া হয় তাহলে সেই খাবারের স্বাদ কিন্তু বেশি ভালো হয়। 2-3 মিনিট সময় ধরে আমি কষিয়ে নেওয়ার পর এখন রান্নার জন্য আমি এর ভেতর নারিকেলের দুধ দিয়ে দিচ্ছি আবারও মেজারমেন্ট কাপের 1.5 কাপ। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি এর থেকে কিছুটা ঝোল শুকিয়ে আসা পর্যন্ত। আর এই রান্নাতে কিন্তু খুব বেশি একটা মশলারও প্রয়োজন হয় না। 2-3টা মশলা দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। এখন এর ভেতরে আমি চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। মিষ্টিটা সম্পূর্ণ আপনারা আপনাদের স্বাদ বুঝে কম বেশি করে নেবেন। আমি প্রথমে 1 টেবিল চামচ দিয়েছি, পরে আমি আরও 1 টেবিল চামচ চিনি এর ভিতরে দিচ্ছি। আর এই রান্নাতে কিন্তু আমি কোনো প্রকার হলুদ ব্যবহার করিনি। আপনারা চাইলে কিছুটা হলুদ এখানে ব্যবহার করতে পারেন। এখন একটু চেক করে দেখে নিচ্ছি টক ঝাল মিষ্টিটা ঠিক আছে কিনা। যেহেতু আমরা তাই কিছুটা টক ভাব কিন্তু এর ভিতরে থাকবে, এর জন্য চিনিটা কিন্তু একটু বেশি করে ব্যবহার করতে হয়। 3 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার আমি এর ভেতরে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মরিচটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি আরও কিছুটা ঝোল কমে তেলটা ভেসে ওঠা পর্যন্ত। 2-3 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা কম হয়ে এসেছে এবং তেলটাও উপরে ভেসে উঠেছে। আর এটা দেখতে কিন্তু খুবই লোভনীয় মনে হচ্ছে। ঝোলটা আমি এরকম থাকা অবস্থায় গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঝোল টেনে আসবে। এখন একটা ঢাকনা দিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিট এভাবে একটু ঢেকে রাখছি। আর এটা খেতে কিন্তু অনেকটাই কুরমার মতো হয়, তাই আপনারা এটাকে ডিম আমড়া কুরমাও বলতে পারেন। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনার বাসায় একবারের জন্য হলেও এটা ট্রাই করে দেখতে পারেন। অনেকেই কিন্তু বুঝতেই পারবে না যে এটা আমড়া দিয়ে রান্না করা এত মজার একটা খাবার। তো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপির সঙ্গে।